হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2024 কে টার্গেট করে লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 সাজেশন দিয়ে দিচ্ছি ইংলিশ ভার্সনে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য চ্যাপ্টারের নাম কন্টিনিউইটি অফ লাইফ। ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আমার কিন্তু কোনো টপিক পড়ানো নেই, কনসেপ্ট আলোচনা করা নেই, কোনো নোট দেওয়া নেই। তোমরা চেয়েছো সাজেশনস বলে আমি সাজেশনস দিয়ে দিচ্ছি। সব থেকে প্রথমে তোমরা যেটা করবে, বইটা খুব ভালোভাবে পড়বে, কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। 1 মার্কসের কোয়েশ্চেন হুবহু আমি বলতে পারি না কোনগুলো 2024-এ আসবে। আমি যে কোয়েশ্চেন্সগুলো এখানে দিয়েছি, যেগুলো স্টার দিয়ে দেবো, সেগুলো তো 2024-এর জন্য একদম ছাড়বে না। বাকি যতগুলো কোয়েশ্চেন দিয়েছি প্রত্যেকটাই দেখবে। আর 1 মার্কসের কোয়েশ্চেন্সগুলোর জন্য 100-এ 100 পাওয়ার জন্য বইটা রিডিং একবার বুঝে বুঝে খুব ভালোভাবে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যতগুলো কোয়েশ্চেন দিচ্ছি এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলবে, কোয়েশ্চেন নাম্বার দিয়ে আমি তোমাদের অ্যান্সার প্রোভাইড করে দেবো। যেহেতু আমার কোনো অ্যান্সার তোমাদের জন্য দেওয়া নেই, তোমরা সাজেশনস ডাইরেক্ট চেয়েছো, আমি সাজেশনস দিয়ে দিচ্ছি। কিন্তু শুধু সাজেশন বেসিস পড়া পড়বে না, সেটা হায়ার স্টাডিজে গিয়ে তোমাদের প্রবলেম হবে। কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো। 9-10-এর প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 11-12-এ গিয়ে কাজে লাগবে। যারা নিটকে টার্গেট করছো, নার্সিং এন্ট্রান্সকে টার্গেট করছো, পিএমটি এক্সামকে টার্গেট করছো, বায়োলজি নিয়ে পড়বে ভাবছো, গ্রাজুয়েশন করবে ভাবছো, তাদের জন্য। টিচার হবে ভাবছো বায়োলজিতে, তো তাদের জন্য কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করা খুব খুব দরকার। আর 9-10-এর প্রত্যেকটা সাবজেক্ট যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবে, এসএসসির জন্য, পিএসসির জন্য, ইউপিএসসির জন্য, ডাব্লিউবিপি এর জন্য, সবকিছুর ক্ষেত্রেই কিন্তু 9-10-এর কনসেপ্টগুলো লাগবে সব সাবজেক্টে। তাই 9-10-এর প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট খুব খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ার রাখবে তোমরা। বাংলা মিডিয়ামের জন্য আমি যেগুলো পড়েছি, মেনলি আমি সাতটা পাবলিকেশন ফলো করে পড়িয়েছি, টপিকগুলো আলোচনা করেছি, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। যেগুলো বইয়ে ছিল না কোয়েশ্চেন অ্যান্সার লেখা, অথচ কোয়েশ্চেন আসছে, তোমাদের ওই যে এরিয়াগুলো ফোকাস করছে মাধ্যমিকে, সেগুলো আমি অ্যান্সার প্রোভাইড করে দিয়েছি। তোমাদের যেহেতু আমার কিছু অ্যান্সার দেওয়া নেই, যতগুলো সাজেশন দেবো, কোনো কোয়েশ্চেনের কিছু অ্যান্সারে যদি প্রবলেম থাকে, লিখতে না পারো, তোমাদের বই দেওয়া নেই, তোমরা বই থেকে অনুশীলনী সলভ করছো, এক্সারসাইজে কোনো কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো টেক্সটে ভালোভাবে লেখা নেই, অ্যান্সার নেই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি 5 মার্কসের কোয়েশ্চেন, এখান থেকে একটা আঁকার কোয়েশ্চেন তোমরা পাবে। আঁকার কোয়েশ্চেন যেটা গ্রুপ ডি তে থাকে, মানে বিভাগ ঘতে 4 নম্বরের 4.1-এর কোয়েশ্চেনটা আঁকার থাকে, দুটো আর্ট থাকে। একটা আঁকা আসবে ফার্স্ট চ্যাপ্টারটার থেকে, একটা আঁকা আসবে এই সেকেন্ড চ্যাপ্টারটার থেকে। যে কোনো একটা আঁকা তোমাদের আঁকতে হবে। আমি 4টে আঁকা দিচ্ছি, 4টে আঁকার মধ্যে দুটো আঁকা তোমরা কমন পাবে, একটা আঁকা আঁকতে হবে। এবার যারা ভাবছো আমি চ্যাপ্টার 1 থেকে আঁকা আঁকবো, তারা চ্যাপ্টার 1-এর দুটো আঁকা দেখবে। যারা ভাবছো আমি চ্যাপ্টার 2 থেকে আঁকা আঁকবো, তারা চ্যাপ্টার 2-এর দুটো আঁকা আঁকবে। এখন এর জন্য বলি, এই টিপসটা হচ্ছে এক্সামের আগের জন্য, যেহেতু কোনো ছুটি পাওনি লাইফ সায়েন্স পরীক্ষার আগে, সেই দিন তোমরা এইরকম ভাবে পড়বে যে শুধু একটা চ্যাপ্টারেরই আঁকা দেখলে, বাকিগুলো দেখলে না। এখন কনসেপ্ট ক্লিয়ারের জন্য যদি আঁকাগুলো দেখে নাও ভালোভাবে, কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার হবে, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। তাই এখনকার জন্য 4টে আঁকাই সবাই দেখবে, ঠিক আছে? তাহলে দুটো আঁকাই আমি দিচ্ছি, স্টার মার্কস ছাড়বে না। কি দিচ্ছি আঁকা দেখো, ড্র এ নিট ডায়াগ্রাম অফ মেটাফেজ অফ মাইটোসিস of a plant cell or animal cell division and label the following parts. কি কি পার্ট? ক্রোমোজোম বা ক্রোমাটিড, স্পিন্ডল ফাইবার, পোলার রিজিয়ন, সেন্ট্রোমিয়ার। নেক্সট মানে অরে, draw the morphology of an ideal eukaryotic chromosome and label the following parts. কি? A তে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, টেলোমিয়ার। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ভীষণ ভালোভাবে করবে 5 মার্কসের জন্য। এটা যদি তোমরা 5 মার্কসের জন্য তৈরি করে নাও, 2 মার্কসের, 3 মার্কসের বা 1 মার্কসের এমসিকিউ তোমরা কমন পাবে। এই পয়েন্টটা একদম ছাড়বে না। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস টাইপ উইথ এক্সাম্পল। নেক্সট 5-এর বড় প্রশ্ন যতগুলো দিচ্ছি প্রত্যেকটাই টপিক খুব ভালোভাবে পড়বে। অল্টারেশনস অফ জেনারেশন অফ ফার্ন ওয়ার্ড ডায়াগ্রামে দেখাতে হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশনস ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট ওয়ার্ড ডায়াগ্রামে দেখাতে হবে। নেক্সট 3 মার্কসের কোয়েশ্চেন, কি বলেছি? ডিফারেন্স বিটুইন সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। কোন ক্যারেক্টারগুলোর উপরে ডিফারেন্সগুলো লিখবে? গ্যামেট প্রোডাকশনস
nature of offspring, mitosis and meiosis division, number of parents. Next, state what happened in the following three phases of sexual reproductions of flowering plant. Productions of gamete of reproductive cells, fertilizations, formation of embryo and new plant. Next, what type of chemical component are synthesized in different stage of interphase in a cell cycle? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা রয়েছে বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট, তাদের এই সাজেশনস দেখবার দরকার নেই, কারণ আমি অলরেডি বাংলাতে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করে কিন্তু তোমাদের সাজেশনস দিয়ে দিয়েছি লাইফ সায়েন্সে, সেজন্য তোমরা আর এটা দেখো না। Meiosis is from mitosis. How would you justify the statement? Explain following three significance of meiotic cell division. Origin of variation in an organism. এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তিনটে পয়েন্টই খুব ভালোভাবে দেখবে, কিন্তু এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। মেনটেন দ্য কনস্ট্যান্ট নাম্বার অফ ক্রোমোজোম ইন আ স্পিসিস, গ্যামেট প্রোডাকশন। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস বেসড অন দ্য ফলোইং three aspects: nature of division of chromosome, site of occurrence, number of cell produced. Next, establish the interrelationship among chromosome, DNA and gene. Next, chemical components of chromosome. ক্রোমোজোমের কেমিক্যাল কম্পোনেন্ট যেভাবেই কোশ্চেনটা দিক তোমরা ওয়ার্ড ডায়াগ্রাম করেই লিখবে, তাহলে লেখাটা খুব বেশি লিখতে হবে না। ওয়ার্ড ডায়াগ্রাম মানে একটা ছকের মতো লিখবে। কিভাবে কেমিক্যাল কম্পোনেন্ট, যেখানে ক্রোমোজোম, তারপরে দুটো ভাগ দিয়ে দেবে, একটা প্রোটিন একটা ডিএনএ, প্রোটিনের মধ্যে বেসিক আর অ্যাসিডিক, তার এক্সাম্পল গুলো দেবে। আর যেগুলো ডিএনএ রয়েছে মানে নিউক্লিক অ্যাসিড রয়েছে, ডিএনএ আরএনএ কি কি নিউ বেস কন্টেন্ট করছে সেগুলো লিখে দেবে। এটা লিখলেই তোমরা ভালোভাবে অ্যান্সারটা লেখা, অ্যাট্রাকটিভও হবে খাতাটা। ওয়ার্ড ডায়াগ্রাম দিক বা না দিক, এই কোয়েশ্চেন্সটার জন্য যে সমস্ত কোয়েশ্চেন্স গুলোতে তোমরা ডায়াগ্রাম ফর্মে দেখাতে পারবে বা কোনো টেবিল ফর্মে দেখাতে পারবে, চেষ্টা করো অ্যান্সার গুলো সেভাবেই লেখার। যত সেন্টেন্স কম লিখতে হয়, ওয়ার্ড ডায়াগ্রাম করে বা চার্ট ফরম্যাটে যদি দেখাতে পারো, সেক্ষেত্রে কপিটাও অ্যাট্রাকটিভ হয়, খাতাটাও চেক করতে সুবিধা হয়, আর বোঝাও যায় যে তোমরা জিনিসগুলো জানো। আর খুব বেশি লিখতেও হয় না, শর্টে কিন্তু তোমাদের অ্যান্সার লেখা হয়ে যায়। তাই গুছিয়ে সুন্দর করে লিখবে। যতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ডায়াগ্রাম বা চার্ট ফর্মে দেখাতে পারবে, সেগুলো ডায়াগ্রাম চার্ট করে কিন্তু দেখিও। নেক্সট, এক্সপ্লেইন দ্য ফলোইং থ্রি সিগনিফিকেন্স: মাইটোসিস, সেল ডিভিশনস, গ্রোথ অ্যান্ড রিজেনারেশন, সেল রিপ্লেসমেন্ট অ্যান্ড রিপারেশনস, রিপ্রোডাকশনস। এই যে পয়েন্টগুলো আমি দিয়েছি 3 মার্কসের, এগুলো তোমরা এমসিকিউ হিসেবেও কিন্তু পেতে পারো। 2 মার্কসের কি কি কোয়েশ্চেন দিয়েছি? Write two characteristics of gene. What agent perform the function of pollination in the following plants? Paddy, hydrilla, simul, mango. Next, distinguish between, এটা ভীষণ ইম্পর্টেন্ট 2024 এর জন্য, DNA and RNA based on the given feature: pyrimidine base, 5' carbon, sugar. Next, গ্রাফটিংটাও ইম্পর্টেন্ট। গ্রাফটিং যতগুলো যা যা পয়েন্ট আছে সেগুলো সবটাই দেখবে। হয়তো গ্রাফটিং ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, কিংবা স্টক সিওয়ান দিয়ে গ্রাফটিং দিয়ে ম্যাচিং কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট ইজ সেল সাইকেল? মেনশন দ্য টু ইম্পর্টেন্স অফ সেল সাইকেল। ডিস্টিংগুইশ বিটুইন, এটাও ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। দ্য ইউক্রোম্যাটিন অ্যান্ড দ্য হেটারোক্রোম্যাটিন অন দ্য ফলোইং টু অ্যাসপেক্টস। অ্যাক্টিভিটি 4 অ্যাসপেক্টস হবে। ফলোইং 4 অ্যাসপেক্টস, 1 নম্বর দিচ্ছি অ্যাক্টিভিটি, বি কোয়েলি, ক্রসিং ওভার, কালার অফ ইন্টারফেস। নেক্সট 8 নম্বরটা নন জেনেটিক আরএনএ টাইপ, মানে অনলি নামগুলো দেবে যেগুলো নন জেনেটিক আরএনএ রয়েছে। ডিফারেন্স অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম অফ হিউম্যান বেসড অন দ্য ফলোইং ফিচার, নেচার অ্যান্ড নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, শর্ট নোটস অন দ্য প্রসেস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন স্পাইরোগাইরা অ্যান্ড প্ল্যানেরিয়া। আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসটা অ্যাজ এ 5 মার্কস তোমাদের করতে বললাম, সেখান থেকেই তোমরা 2 মার্কস 3 মার্কসের কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস টাইপগুলো উইথ এক্সাম্পল খুব ভালোভাবে করবে। হয়তো এমসিকিউতে কোন ম্যাচটা কারেক্ট এভাবেও কোয়েশ্চেনটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস থেকে আসতে পারে এক্সাম্পলে। নেক্সট কোয়েশ্চেন কি? হোয়াট মাইট হ্যাপেন ইন নর্মাল কন্ট্রোল অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ আ সেল সাইকেল ইজ লস্ট। ইম্পর্টেন্ট। In case of prophase and telophase, change of opposite nature happens. Write 2 such changes. যতগুলো সেল ডিভিশনের টাইপ আছে, মানে দুটো টাইপ মাইটোসিস আর মিওসিসের, যতটা ভাগ রয়েছে প্রফেজ, মেটাফেজ
অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা ভাগের ক্যারেক্টারিস্টিক্স গুলোর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। হয় এরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে, কিংবা কিভাবে কোয়েশ্চেন আসতে পারে আমি পরে ইনক্লুড করেছি, দেখে নাও। তাই এই 4টা ফেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব ভালোভাবে দেখবে। নেক্সট, ডিউরিং দ্য মিওসিস সেল ডিভিশনস, reduction in the number of chromosomes and exchange of segment between chromatid take place. Analysis what are the significance of these two phenomena. Next question, identify the stages of karyokinesis of mitotic cell division depending on the following feature. এই questions-টাও ভীষণ important. Disintegration of spindle fiber, alignment of chromosome along the equator of the cell and their arrangement in a defined pattern. Next, disappearance of nuclear membrane and nucleolus, movement of daughter chromosomes to the opposite pole of cells. 15 number question. আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে এই কোশ্চেনটা আগেও আমি একবার দিয়েছি। Distinguish mitosis of plant cell and that of animal cell based on formation of spindle fiber and the process of cytokinesis. ভীষণ ইম্পর্টেন্ট 2024 এর জন্য। নেক্সট পয়েন্ট, establish the relationship between the formation of malignant tumor in the human body with the loss of control in the cell cycle. Next, important, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, explain how bryophyllum undergoes vegetative propagation with the help of adventitious bud. Next, tabulate, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম তার মধ্যে এগুলো পড়ে যাচ্ছে এই দুটো কোয়েশ্চেন। ট্যাবুলেট which change occur in the chromosome during the anaphase of karyokinesis. Tabulate which change occur in the chromosome during the metaphase of karyokinesis. In DS মানে double stranded DNA, all N2 bases hydrogen bond number. Next, phases of cell cycle word diagram. Next, importance of reproduction based on maintain existence, increase in number, maintain consistency, balance in the biosphere. 24, important eta, chromosome type according to centromere positions. Write the element of nucleotide and nucleoside, important informations. Next, formation of spindle fiber in plant, এগুলো 1 marks এও আসতে পারে। Plant cell and animal cell which organally participate. Next, write the role of mitochondria and ribosome involved in cell divisions. Phase of human development, phase গুলো বিশেষ করে যেখান থেকে কোয়েশ্চেন আসে, adolescence, adulthood, senescence. ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে রাখবে, এগুলো 1 marks এর বা 2 marks এর কোয়েশ্চেন হিসেবে কিন্তু দিতে পারে এই পয়েন্ট থেকে। 1 marks এর কোয়েশ্চেন্স গুলোর জন্য যে এরিয়াগুলো ভালোভাবে দেখবে, প্র্যাকটিস করবে, যেহেতু আমি কোনো তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করাইনি বা পড়াইনি, তাই জন্য তোমাদের কিছু কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যামাইটোসিস এমসিকিউ টাইপে আসতে পারে। হোয়াট স্টেজ অফ সেল সাইকেল ডাজ ডিএনএ সিনথেসিস টেক প্লেস? ক্রসিং ওভার অকার ইন হুইচ টাইপ অফ সেল ডিভিশনস? ক্রস পলিনেশন ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট, ট্রু আর ফলস? ওভাম ইজ অনলি প্রডিউস অ্যাজ এ রেজাল্ট অফ মাইটোসিস। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার রেখো। Determine the number of DNA molecule that get coiled to form each chromosome in a newly formed daughter cell produced by mitotic cell division in the human body. Next, 7 number, if gametes in human were produced by mitosis instead of meiosis, then the number of autosomes in a somatic cell of an offspring would have been true or false. আরেকটা দিয়েছি কি, the carpel of flowering plants collect pollen grains with the help of hairy and sticky style. কোথা থেকে পোলেন গ্রেন কার্পেল গুলো কালেক্ট করে? ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও ভালোভাবে দেখবে। আমি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আলোচনা করলাম না, শুধু সাজেশনস দিচ্ছি। কোনো কোয়েশ্চেনে কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিও। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।